কয়েকদিন আগে প্রায় 5 মাস আগের ভিডিওতে বলেছিলাম যে ভিডিওটিতে 100 লাইক হলে নেকব্যান্ডটি খুলে এর ভিতরে যে ছোটো ব্যাটারিটি রয়েছে সেটা ক্যাপাসিটি বা এমএএইচ মেপে দেখব। তো দেখতে দেখতে সেই ভিডিওতে 150+ লাইক পড়ে গেছে, তাই চলে আসলাম কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে। তবে এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো ওই ভিডিওর কমেন্ট বক্সে 50-এর বেশি কমেন্ট পড়েছে এটা নিয়ে যে ওই নেকব্যান্ডটা নাকি ফেক ছিল। তো আমিও রিসার্চ করে দেখলাম যে ওইটা আসলে কপি। তো আমি আরেকটু খোঁজাখুঁজি করি দারাজে, সেখানে 850 টাকা দিয়ে এই নেকব্যান্ডটা কিনে নেই ভালো রেটিংস দেখে বা ব্যবহার করে অরিজিনালি মনে হচ্ছিল। আবার অনেকে বললো অরিজিনালটায় ব্যাটারি পার্সেন্টেজ দেখানো যে ডিসপ্লেটা আছে সেটা সাদা আর ফেকটায় লাল। এইটার গ্রিপ, রাবার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সব কিছু আগের কপিটার থেকে অনেক ভালো। তাছাড়া ব্যাকআপটাও একটু বেশি পেয়েছি। তো এখন আমরা এটা খুলে ফেলবো। তার আগে জানিয়ে দেই যে এটা যে ব্যাটারি আছে সেটা এমএএইচ মাপার জন্য আমরা ব্যবহার করব গরিবের এমএএইচ মাপার বন্ধু ZB2L3 মডিউল। এটা দিয়ে খুব সহজেই 15 ভোল্ট অবধি যে কোনো ব্যাটারি ক্যাপাসিটি মেপে নেওয়া যায়। শুধু এখানে এক্সটার্নাল একটা চার্জার দিয়ে পাওয়ার দিলেই এটা অন হয়ে যায়। আর এই রেজিস্টারগুলো হিট হয়ে ব্যাটারির চার্জ বার্ন করে। এখানে প্যারালালে যতগুলো রেজিস্টার লাগানো থাকবে ঠিক তত দ্রুতই ব্যাটারি চার্জ ফুরাবে। কত ভোল্টের ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার লোডে চার্জ বার্ন করবে সেটা ওহমের I=V/R এই সূত্র দিয়ে মেপে ফেলা যায়। এখানে আমরা একটা রেজিস্টার খুলে ফেলবো, কারণ নেকব্যান্ডের ব্যাটারি অনেক ছোট, তাই বেশি লোড দিলে ফেটে যাওয়ার চান্স থাকবে। একটা রেজিস্টার ইউজ করলে 500 মিলিঅ্যাম্পিয়ারের মতো লোড পড়বে। এখন নেকব্যান্ডটি খোলার পালা। নেকব্যান্ডের এই পাশে মেইন সার্কিটে রয়েছে বাটন আর মিনি ডিসপ্লে, দেখলেই বোঝা যায়। তাই স্বাভাবিকভাবে অন্য পাশটিতে ব্যাটারি রয়েছে। চেষ্টা করব যেন না ভেঙেই বের করা যায়। এখানে মাঝখানে জোড়া লাগানো, চেষ্টা করব কাটার দিয়ে আলাদা করে নিতে। তো অনেকক্ষণ গোতাগুতি করার পর আমি বুঝলাম যে না, আমার ধারণাটা ভুল। উপরে সিলভার কালারের এই খাঁচাটা মেন বডির উপরে ঢাকনার মতো লেগে থাকে, তাই সবার আগে এটা খুলে নিতে হবে। দীর্ঘ অসীম ঘন্টা চেষ্টা করার পরে উপরে পার্টটি খুলে ফেলতে পেরেছি, কিন্তু এটা স্যাক্রিফাইস হিসাবে 2-3 ফোঁটা রক্ত ঝরাতে হয়েছে। এখন আমরা মাঝখানে কাটার দিয়ে 2 পার্টটা আলাদা করে ফেলবো। মনে হচ্ছে বেশি শক্তি দিলে ভেঙে যাবে, শেষমেশ ভেঙেই গেল। যাই হোক, ভিতরে একটা ছোট্ট ব্যাটারি দেখা যাচ্ছে। এখানে কিন্তু যথেষ্ট জায়গা আছে, চাইলে সত্যি আরেকটু বড় ব্যাটারি ব্যবহার করা যেতে পারতো। এইটুকু ব্যাটারি সর্বোচ্চ খেলে 150 থেকে 160 mAh মতো হবে, সেটা তো আমরা মাপার সময় টের পাবো। সবার আগে একে একে ব্যাটারি তার দুটো খুলে ফেলতে হবে। তার জন্য আমরা ব্যবহার করব সোল্ডারিং আয়রন। দেখা যাচ্ছে যে আমার জীবনে যত মরিচা পড়েছে তার চেয়ে বেশি এই সোল্ডারিং আয়রনে পড়েছে। ওকে, তারগুলো খুলে ফেলা হয়ে গেলে এখন আমরা ZB2L3 মডিউলের সাথে কানেক্ট করে ফেলবো আর মডিউলটিকে পাওয়ার করে নিব। মডিউলটি বাই ডিফল্ট 3 ভোল্টই কাট অফ করে দেয়। এখন আমরা এর ক্যাপাসিটি টেস্ট শুরু করব। ক্যাপাসিটি টেস্ট শুরু হয়ে গেছে। একে একে ভোল্টেজ, লোড আর কত এমএএইচ মাপা হয়েছে তা শো করবে। অনন্তকাল ধরে অপেক্ষা করার পর ফাইনালি এর টেস্ট শেষ হয়েছে। মাঝে একবার 8 mAh মাপার পরে চার্জার নড়ে গিয়ে মডিউলটি অফ হয়ে গিয়েছিল। দেখা যাচ্ছে এখানে ক্যাপাসিটি 146 mAh দেখাচ্ছে। আগের 8 mAh যোগ করলে মোট দাঁড়ায় 154 mAh। অতএব 200 mAh দিলেও মানা যেত। যাই হোক, দেখতেই পেলেন যে পপুলার এই নেকব্যান্ডটিতে 200 ঘন্টা ব্যাকআপের নাম করে 154 mAh ব্যাটারি ধরিয়ে দিচ্ছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে নিয়মিত নতুন ভিডিওতে। টাটা।